আর কিছু বলো না প্লিজ। কি হবে ভাই? চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। বলেন কি? আমায় ঘুগনি করে দাও না গোমা, বেচবো পুজোর প্যান্ডেলে, আমার স্বপ্নগুলোয় আগুন দিল গোমা খাম খেয়ালি স্যান্ডেলে। কি বলে? যারা শিক্ষা দিত তারাই বঞ্চিত, অধিকারের দাবিতে হচ্ছে লাঞ্ছিত। যোগ্যতা থাকা সত্ত্বেও আজ অযোগ্যদের মাঝে, চাকরি পাওয়া সত্ত্বেও যেতে পারে না কাজে। আরজি করের পর এসএসসি, আর কি কি বাকি? সত্যি ভাবতে লজ্জা লাগে, এ কোন বাংলায় থাকি? অবশ্য চিন্তা কি, 1000 টাকায় ব্যবসা করে কোটিপতি হয়। 1000 টাকার জন্যই তো লক্ষ্মী ভান্ডারের জয়। প্রার্থনা করুন যেন আগামী দিনে লক্ষ্মী ভান্ডার বাড়ে, কারণ যা দিনকাল সরকারি চাকরিও যেতে পারে। তাই সরকারি নয়, চা চপ ঘুগনির দিকেই মন দাও। ডিগ্রি দিয়ে ভালো করে ঠোঙা বানিয়ে নাও, সেই ঠোঙাতেই স্বপ্ন সব ভেঙে চুরমার। কার কি বা গেল? অযোগ্যদের সরকার। তো কেমন আছে সবাই? খুব ভালো। ভাবছি কি বলবো, মানে কোনটা বলবো না, তাহলে শুরু থেকেই শুরু করি। 22 এপ্রিল 2024 পশ্চিমবঙ্গে আলোড়ন ফেলে দেয় হাইকোর্টের এক বিতর্কিত রায়। একটা নয়, দুটো নয়, 25,753 জনের চাকরি বাতিল। কাদের? বেশিরভাগ সব শিক্ষক শিক্ষিকা, যারা দেশের ভবিষ্যৎকে শিক্ষাদান করে দেশের ভবিষ্যৎ গড়ে তোলে। সেই শিক্ষকই যদি অযোগ্য হয়, তাহলে শিক্ষাদান কে করবে? এই অযোগ্য শিক্ষকেরা নেতা মন্ত্রীদের টাকা ঘুষ দিয়ে চাকরি পায়। 2022-এ কলকাতার বুকে একটা ঘটনা সামনে আসে, যেখানে বাড়ি থেকে ট্রাঙ্কে করে টাকা বের হতে দেখা যায়। শিক্ষক নিয়োগের দুর্নীতি সামনে আসে। পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়, তার সাথে তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতাকে, যার ফ্ল্যাট থেকে 21 কোটি আর বেলঘড়িয়ার বাড়ি থেকে 27 কোটি 90 লক্ষ টাকা পাওয়া যায়। এরপর একে একে অনেক প্রথম ও দ্বিতীয় সারির নাম উঠে আসে। আবার একটাই চাকরি অঙ্কিতা থেকে ববিতা, আর পরে গিয়ে সেটা অনামিকা রায় পায়। অনেকে সাদা খাতা জমা দিয়ে চাকরি পায়, আবার অনেকে ওএমআর শিটে নিজের রোল নাম্বার পর্যন্ত লিখতে পারে। এরা শিক্ষা দেবে? 23 এপ্রিল 2025 হাইকোর্টের রায় বহাল রাখে সুপ্রিম কোর্টও, মানে পুরো প্যানেল বাতিল। বাতিল প্রায় 26,000 শিক্ষক। তাহলে কি সবাই অযোগ্য? না, একদমই নয়। উল্টে যোগ্যদের চাকরি বাতিল হয় এই অযোগ্যদের জন্য। আমি কোনোদিন দুর্নীতি ছিলাম না, আমার কোনোদিন। চারিদিকে শুধু হাহাকার, কান্না আর ক্ষোভ। এবারে তাহলে কি হবে? আরে অত সিরিয়াস কিছু নয়, কারণ আমাদের পিসির একটা কথা ভুললে তো চলবে না, যে বেঙ্গল মিন্স বিজনেস। লজ্জাটা কি শুধু আমার একার? আর যারা দুর্নীতি করলো, আরে তারা তো লজ্জা কবে বেঁচে খেয়ে দিয়েছে। ঠিক বলেছো। আমার তো সব তো ওএমআর সব তো পাবলিশ করা হয়ে গেছিল, সবই তো আছে, ইন্টারভিউ নাম্বার মানে সবই রয়েছে, তো সবটাই পাবলিক ডোমেনে। কি হবে ওই ইন্টারভিউ ওএমআর নিয়ে? কাল থেকেই নেমে পড়ো ব্যবসা করতে, ওই চপ মুড়ি চা, কারণ পিসি তো বলেছে বেঙ্গল মিন্স বিজনেস। তাহলে এতদিনের পড়াশোনা, এতদিনের এত কষ্ট, কে বলেছিল এত পড়াশোনা এত কষ্ট করতে? কেউ কি বলেছিল? যারা আমাকে দেখে ইন্সপায়ার হয়েছে যে একদম একটা প্রত্যন্ত গ্রাম থেকে এইভাবে উঠে আসা সম্ভব। গ্রাম? তাহলে তো নিশ্চয়ই ওখানে অনেক ঘাস গাছপালা আছে, যেগুলো গরুরা খেয়ে ভালো হৃষ্টপুষ্ট হয়, ভালো দুধ দেয়, আর সেই দুধ থেকে ভালো টক দই হয়। আর সেই টক দই আমাদের জ্ঞানদাময়ী দিদির মতন কিছু মানুষ নিয়ে আসবে। আমি তো এবার থেকে দই নিয়ে যাব ভাবছি, ব্যাগে করে করে যতবার আসবো ততবার এখান থেকে সে দই নিয়ে যাব। আরে এটাই তো ব্যবসা। আর খুশি তো বলেইছে বেঙ্গল মিন্স বিজনেস। অবশ্য টাকা পয়সা কিছু পাবে কিনা সেটা বলতে পারছি না। চাইছি আমার পরিবারকে শেষ করে দিই, অন্তত মরে গেলে বেঁচে যাব। ঠিক কথা বলেছে, মরে গেলেও তো পিসির স্কিম আছে,
পুরো কর করে 2000 টাকা। আর কি চাই? दीदी वाह दीदी दीदी वाह दीदी। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন ছাত্র। তা তো ভালো কথা। তাহলে দাদা তোমার জন্য আরেকটা স্কিম আছে। নেতা মন্ত্রীদের সাথে একটু সম্পর্ক তৈরি করো, তাহলে হয়ে যেতে পারে। উন্নয়ন করলো না, যে সৎভাবে পরিশ্রম করে চাকরি পেয়েছে, যে নিজের একাডেমিক্সের যোগ্যতায় চাকরি পেয়েছে, পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চাকরি পেয়েছে, তাকেও একই শাস্তি। আরে এত কষ্ট করা কেন, যখন চপ মুড়ি চা বেচে কোটিপতি হওয়া যায়। আসলে ব্যাপারটা হলো আলুর বস্তার সব আলু পচা নয়। পচা আলু বাঁচতে না পেরে পুরো বস্তাই বাতিল হয়। আসলে বাঁচবে কারা পচা আলু? যারা নিজেই পচে আছে। এছাড়া সুপ্রিম কোর্টের কোনো উপায় ছিল না কাছে। এরপর কি? সেই অনশন, ধর্ণা। এই সরকারকে আমরাই কিন্তু নামাবো, আমরাই নিয়ে এসেছিলাম, আমরাই নামাবো। আরে দাদা আস্তে, বেশি বলবেন না। যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে বউয়ের লক্ষ্মী ভান্ডারটাও বন্ধ হয়ে যাবে। বাইরে যান আপনারা, সব বাইরে। আমরা তো শিক্ষিকা, আমরা তো এই এদের মধ্যে নেই। আমরা কেন বাইরে যাব? প্রমিসেসের বাইরে দাঁড়ান সবাই। আপনি কেন বলছেন বাইরে যেতে বলুন? ল অ্যান্ড অর্ডার আমরা করছি। আপনাকে তো আমরা দেখলাম লাঠি চালাতে। আপনাকে তো লাঠি চালাতে দেখলাম। আপনি শিক্ষকদের উপর লাঠি চালাতে পারেন? পুলিশ শিক্ষকদের উপরে লাঠি ধরেছে। সত্যি কি এরা নিজে কোনোদিন শিক্ষা গ্রহণ করেছে? আসলে এরাও সরকারের চাকর, তাই যা বলে তাই করে। সুতো টানছে অন্য কেউ, এরা শুধু নড়ে। পুলিশ লাঠি চালায় আর শিক্ষিকারা তার বদলে গোলাপ দেয়। আরে নেবে না মানে নিতে পারবে না। এবার গোলাপের মধ্যে যদি টাকা ঢুকিয়ে দিতে পারো, তাহলে নিয়ে নেবে, মানে নিয়ে নিতেও পারে। আচ্ছা, গোলাপ নিলে তো চাকরি যাবে, তখন তোমাদের পাশেই এদের দেখতে পাবে। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। বাহ পিসি, সে তো মানুষ অনেক আগেই বুঝে গেছে, আর যারা বোঝেনি তারা বুঝে যাবে। কারা যাত্রাপালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। পিসি, যাত্রাপালার নাম কি? আমরা বলেছিলাম বাছুন কে যোগ্য আর কে অযোগ্য। কেউ যদি কোনো ভুল করে থাকে তার দায়িত্ব আমরা কেন নেব? প্রমাণ দেবে কে? এটা তো এসএসসি আর দুর্নীতির সঙ্গে যারা লিপ্ত তাদের দেওয়া উচিত। সুপ্রিম কোর্ট কি করবে? আপনারা কি ভাবেন আমি এত বোকা? ঠিক ঠিক ঠিক। এবারে মৌচাকে ঢিল মারলে তো সব মৌমাছি বেরিয়ে আসবে, তাই জন্যই এত কিছু। যারা যোগ্য তাদের তো গেল, আর যারা অযোগ্য কারি কারি টাকা দিয়ে ঢুকেছে তাদের টাকা কই? আর যারা সেই টাকা খেয়েছে তাদের কি কিছু হবে না? আপনারা পড়াশোনা করুন, বছরের পর বছর পড়ে হয় না, 3 মাসেই হয়ে যায়। ভলেন্টারিলি সার্ভিস করুন। কি? সিভিক ভলেন্টিয়ার্স এর মতো এখন টিচার? তার থেকে তো বাড়িতে বসে টিউশন পড়ানো ভালো। আমার বাবা মা আমার উপর ডিপেন্ডেন্ট। আমি ইউনিভার্সিটি টপার, আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি স্নাতক স্তরে আমি ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। গোল্ড মেডেল? সেটা আবার কি? একটা কাজ করো, চায়ের দোকান খোলো। ওই সরকারি চাকরির আশাটা সে বসে থেকো না, ওই চায়ের দোকানের দেওয়ালে গোল্ড মেডেলটা সুন্দর ভাবে ঝুলিয়ে দাও। সকাল বিকেল একটু পোছাপুছি করো, মন দিয়ে ব্যবসা করো, কারণ পিসি তো বলেইছে বেঙ্গল মিন্স বিজনেস। আমি সবারই রেখেছ থেকে বিয়ে দিয়েছি, আত্মীয় রেখেছ থেকে আমার ব্রাহ্মণের ছেলেদের আমার পৈতে আছে। ছেলে সরকারি চাকরি করে জেনে জাত না দেখেই বিয়ে দিয়েছি। কাকু ব্রাহ্মণ, ও সরি খাঁটি ব্রাহ্মণ। এবারে সরকারি চাকরি ছেলে দেখেছে বলে ওই জাতপাত দেখেনি, কিন্তু এখন তো জামাই সরকারি চাকরি থাকলো না। এবারে কি হবে? কি আর হবে, পিসি তো বলেইছে বেঙ্গল মিন্স বিজনেস। আর যে মেয়ের বাবারা সরকারি চাকরি ছেলে দেখে বিয়ে দেয় তাদের বলি
ব্যবসাটাও কিন্তু মন্দ নয়, কারণ সরকারি চাকরিও এখন যখন তখন চলে যেতে পারে। আর ব্যবসা করার জন্য তো লাগবে মাত্র 1000 টাকা, আর তার জন্য তো আছে আমাদের 1000 টাকা দিচ্ছে, আর স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, ধীরে দিচ্ছে 1000 টাকা, তারা খুব খুশি। পিসির লক্ষ্মী ভান্ডার। এবারে 1000 টাকার জন্য যদি স্বামী স্ত্রীর মধ্যে মারপিট হয়, তাহলে পিসি নারায়ণ ভান্ডার শুরু করে দেবে। কি বলে? যাই হোক, শেষে যেটা বুঝলাম যে ব্যবসা করাই ভালো। আরে চা দিয়ে শুরু করো, কোটিপতি হয়ে যাবে। সরকারি চাকরি সেই জায়গায় একটা নিম্নতম 4 গ্রেডের চাকরি সে এখন 60,000 70,000 বেতন পাচ্ছে, আর একটা চা দোকান করে মাসে হয়তো 8 থেকে 10,000 টাকা। কি করে সম্ভব? এর দোকান চলে না তাই, এছাড়া চপমুড়ি তো আছে। শেষে এতটুকুই বলবো, আরজি কর ভুলে যাও, এসএসসিও ভুলো, সবকিছু ভুলে উৎসবে ফিরে চলো। তাতে যদি বাংলা বাংলাদেশ হয়ে যায়, মরবে মরুক, জ্বলবে জ্বলুক, তাতে কারই বাকি যায়। কিন্তু 1000 টাকা তো আসছে, আর কি চাই? চোখ কান মুখ বন্ধ রেখে সবাই পুতুল হয়ে যায়।